হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24x7। আশা করি সবাই ভালো আছো এবং তোমরা জানো এই চ্যানেলে কিন্তু আমরা বিভিন্ন রকমের ভিডিও দিয়ে থাকি। যেমন আমরা ফিজিক্স এবং ফিলোসফি রিলেটেড ভিডিও দিই, তেমনি কিন্তু আমরা বিভিন্ন নোটিফিকেশন নিয়ে কিন্তু এখানে সবসময় তোমাদেরকে ওয়াকিবহ করে থাকি। তো অনেকদিন হয়ে গেছে যে আমি কোনো ফিজিক্স রিলেটেড কোনো ভিডিও দিই না, বেশ কয়েকদিন হয়ে গেছে। তো এর জন্যই আজকে মনে হলো ফিজিক্স রিলেটেড যেখানে যেখানে ফিজিক্সের তোমার কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে সেই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব। তো ফিজিক্সের একটি ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে এসকেপ ভেলোসিটি। এই এসকেপ ভেলোসিটি নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি। তো এখানে আমি কি নিয়ে আলোচনা করব? এখানে প্রথমেই আমি এসকেপ ভেলোসিটির ডেফিনিশন অ্যান্ড দেন প্রুফ অফ এসকেপ ভেলোসিটির এই যে রিলেশনটা, এটা আমি প্রুফ করব। এবং লাইট গ্যাসেস ক্যান আর আর্থ ইন দেয়ার অ্যাট অ্যাটমসফিয়ার, মানে আমাদের আর্থের অ্যাটমসফিয়ারে কেন লাইট গ্যাসেস দেখা যায় না, সেইটা আমরা আলোচনা করব। তো চলো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখে নাও, কারণ এই জিনিসগুলো কিন্তু আমাদের বেসিক থেকে জানা থাকলে আমাদের কোনো জায়গায় কোনোদিনই কোনো অসুবিধা হবে না। তো চলো বেসিক থেকে দেখে নিই। তো সবার প্রথমে আমরা ডেফিনেশনটা আলোচনা করব। এসকেপ ভেলোসিটির ডেফিনেশন বলতে কি বোঝা যায়? ধরো এটা আমাদের আর্থ, ঠিক আছে। এবার এখান থেকে কোনো বস্তু আর্থের যে গ্র্যাভিটেশনাল পুল, অর্থাৎ আর্থ যে গ্র্যাভিটির মাধ্যমে কি করছে, বিভিন্ন আমরা এবং বিভিন্ন জিনিসপত্র আর্থে গ্র্যাভিটির জন্যই কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এই যে আকর্ষণ যে বলটা, যেটার জন্য আর্থের মধ্যে জিনিসগুলো আছে, তো এই বলের জন্যই ধরো এই বস্তুটি এখানে আছে, ধরো বস্তুটি এ। এবার এই বস্তুটি কোন ভেলোসিটি পেলে এই যে গ্র্যাভিটেশনাল পুল সেটাকে ছিন্ন ভিন্ন করে বেরিয়ে যেতে পারবে, তাকেই বলা হচ্ছে কিন্তু আমাদের এসকেপ ভেলোসিটি। মানে আর্থের থেকে পালিয়ে যেতে হলে বা আর্থের এই গ্র্যাভিটেশনাল পুল থেকে আমরা যদি পালিয়ে যেতে চাই, তবে যে ভেলোসিটিতে আমাদের আমাদের ইনফাইনাইট উদ্দেশ্যে আমাদের বেরিয়ে যেতে হবে, সেই ভেলোসিটি কিন্তু এসকেপ ভেলোসিটি। অর্থাৎ কি, ব্রেক দ্য বন্ডস অফ গ্র্যাভিটেশনাল পুল, তবেই কিন্তু তাকে বলতে পারি আমরা এসকেপ ভেলোসিটি। তো এই তো গেল ডেফিনিশন। তাহলে তোমরা কি বুঝলে? দেখো, আর্থের যে গ্র্যাভিটেশনাল পুল সেটা কিন্তু আমরা জানি যে ইনফাইনাইট ডিস্টেন্স অব্দি কাজ করে, ঠিক আছে। এইবার তাহলে যতটাই হচ্ছে গিয়ে তোমার উইক হোক না কেন, আর্থের কিন্তু গ্র্যাভিটেশনাল পুল অনেক দূর অব্দি কাজ করে। তাহলে আমাদেরকে যে বস্তুটাকে আমরা পাঠাচ্ছি তাকেও কিন্তু ইনফাইনাইট দূরত্বে যাতে সে চলে যেতে পারে আউটার স্পেসে, সেটাই আমাদের দেখতে হবে, ঠিক আছে। তো এটা গেল ডেফিনেশন। এইবার এই যে ভেলোসিটি, এই যে মানে ভেলোসিটিটা তোমার এসকেপ ভেলোসিটি, এটাকে আমরা লিখতে পারি ভিই ইকুয়াল টু √2gm/r দ্বারা এটাকে কিন্তু ডিফাইন করা যায়, ঠিক আছে। এবার এটা লিখে দিলেই তো হলো না, এটার আমি প্রুফ করব কিভাবে সেটা আমরা দেখে নিই, চলো। তো সবার প্রথমে কি করতে হবে? ধরো এটা আর্থ সারফেস, ঠিক আছে। আর আর্থের যে মাস সেটাকে আমি ক্যাপিটাল এম দ্বারা ডিনোট করছি, আর আমি যে বস্তুটিকে আমি দূরত্বে পাঠাতে চাইছি সেটা আমি স্মল এম দ্বারা ডিনোট করছি। এবার আমি ধরে নিচ্ছি এই যে এম বস্তুটি আমার আর্থের সারফেসে আছে এবং আমার এর সাথে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে স্মল আর। তাহলে এই যে ফোর্সটা যে কাজ করছে, যে নিউটনীয় গ্র্যাভিটেশনাল ফোর্সটা কাজ করছে এই বস্তুটির উপর, সেটা কত হবে? সেটা কিন্তু হয়ে যাবে GMM/r²। এইবার বস্তুটিকে আমরা কি করতে চাই? বস্তুটিকে আমরা ইনফাইনাইট দূরত্বে পাঠাতে চাই। তো ইনফাইনাইট দূরত্বে পাঠানোর আগে আমাকে দেখতে হবে যে যদি স্মল ডিস্টেন্স dr পর্যন্ত বস্তুটিকে আমি সরলরৈখিকভাবে আমি যদি পাঠাতে চাইছি, তাহলে কত পরিমাণ কাজ করতে হবে? তাহলে যে পরিমাণ কাজ করতে হবে সেটা হলো F.dr। আমরা জানি বস্তুর উপর যে কাজটা সেটা কত হয়? কৃতকার্য ইকুয়াল টু ফোর্স ইন্টু সরণ। তাহলে এটা তো গেল আমার স্মল ডিস্টেন্সে পাঠাতে। এবার আমাকে কি করতে হবে? আমাকে গ্র্যাভিটেশনাল পুল থেকে আমরা কি করতে চাইছি? আমরা ইনফাইনাইট দূরত্ব আমরা পাঠাতে চাইছি। সেটা যদি পাঠাতে চাই, অর্থাৎ ধরো ডিস্টেন্স প্রথমে ছিল r এবং পরে হলো ডিস্টেন্স আমার ইনফিনিটি, তাহলে এই দূরত্ব যদি পাঠাতে চাই তাহলে কি হবে? তাহলে এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে r টু ইনফিনিটি, এফ এর ভ্যালু লিখে দিই GMM/r² ইন্টু dr। এবার দেখো এর ভ্যালুটা কত হচ্ছে? এর ভ্যালুটা কিন্তু হচ্ছে GMM/r, ঠিক আছে। সবকিছু ভ্যালু বসিয়ে এর ভ্যালুটা হয়ে যাচ্ছে এটা। তাহলে এটা কি? এটা হচ্ছে ওয়ার্ক ডান। এবার ওয়ার্ক ডান যদি এটা হয়, তাহলে আমাকে এখানে কি বার করতে হবে? আমাকে এখানে কিন্তু বার করতে হবে তোমাদের যে পরিমাণ ভেলোসিটিতে আমার এই বস্তুটি আমার পাঠালে সে আমার আর্থের গ্র্যাভিটেশনাল পুল ছেড়ে বেরিয়ে যাবে, সেটা আমার বের করতে হবে।
তো ভেলোসিটি বের করার জন্য এবার কি করতে হবে, এবার আমার এনার্জিতে যেতে লাগবে, ঠিক আছে। তাহলে ধরে নিই যে ভেলোসিটি কত, ভেলোসিটি আমার ধরে নেওয়া হয়েছে ভিই, এটা প্রথমেই বলা আছে। তাহলে ভেলোসিটি যদি ভিই হয় তাহলে কাইনেটিক এনার্জি কত হবে, কাইনেটিক এনার্জি হবে হাফ ইন্টু এম ভিই স্কোয়ার, ঠিক আছে, এটা হবে তো। এইবার দেখো, এইবার বডি, এই যে মানে যে বডিটার কথা আমি বলছি, অর্থাৎ এম ভরের যে বস্তুটার কথা আমি বলছি, তাকে যদি আমার এসকেপ করতে হয় আর্থের সারফেস থেকে, তাহলে কাইনেটিক এনার্জি কিন্তু আমার ওয়ার্ক ডানের সাথে সমান হতে হবে, ঠিক আছে। এটা ইকুয়াল টু কি হচ্ছে, হাফ এম ভি স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু আমার ডাব্লু, তাই তো। তাহলে এটা ইকুয়াল টু কত হচ্ছে, হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু আমার হচ্ছে জি এম এম বাই আর। তাহলে এখান থেকে এম এম কেটে গেল, তাহলে ভি হয়ে গেল রুট ওভার অফ 2 GM বাই আর, ঠিক আছে। এই গেল তোমার প্রুফ অফ এসকেপ ভেলোসিটি, এটা হচ্ছে হয়ে যাবে এসকেপ ভেলোসিটি। এবার নেক্সট আমার কি কাজ, নেক্সট আমার কাজ হচ্ছে, আমি যেটা বলছিলাম যে সবার প্রথমেই আলোচনা করে নিয়েছি যে কি নিয়ে আলোচনা করবো, যে কেন আমার লাইট গ্যাসেস দেখা যায় না আর্থের অ্যাটমসফিয়ারে, সেটা নিয়ে আলোচনা করে নিই। দেখো, আমরা এটা বলতেই পারি যে লাইট যে গ্যাসগুলো সেগুলো কেন আমার আর্থের অ্যাটমসফিয়ারে দেখা যায় না। তো এটাও কিন্তু ডিফাইন করা যায় কি দিয়ে, এটাও কিন্তু এসকেপ ভেলোসিটি থেকেই আমরা কিন্তু প্রুভ করতে পারি। কিভাবে, চলো দেখে নিই। তো দেখো, লাইট গ্যাসগুলো কি কি আছে, লাইট গ্যাস ধরো হাইড্রোজেন একটি লাইট গ্যাস, হিলিয়াম একটি লাইট গ্যাস, ঠিক আছে। তো এই যে লাইট গ্যাসগুলোকে, এই লাইট গ্যাসগুলো কিন্তু সত্যি আর্থের অ্যাটমসফিয়ারে কম পরিমাণে আছে। তো দেখো, কারণ আমরা যখন হচ্ছে গিয়ে তোমার এই যে গ্যাসের যে ভেলোসিটি, সেটাকে আমরা আরএমএস ভেলোসিটি দ্বারা আমরা ডিফাইন করতে পারি, রুট মিন স্কোয়ার যে ভেলোসিটি সেটা হিসেবে আমরা ডিফাইন করতে পারি, ঠিক আছে। এটা আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাসেস এই চ্যাপ্টারে কিন্তু যে কোনো তোমরা সবাই যারা পড়েছো তারা তোমরা জানো। আর এই যে আরএমএস ভেলোসিটি, এই যে আরএমএস ভেলোসিটি অফ গ্যাস, এটাকে কি দ্বারা ডিনোট করা যায়, এটা কিন্তু রুট ওভার অফ টি বাই এম এর সাথে প্রপোর্শনাল। এবার এম কি আর টি কি, এখানে টি কিন্তু টেম্পারেচার, অর্থাৎ কি অ্যাবসলিউট টেম্পারেচার অফ দ্য গ্যাস, আর এম হচ্ছে কি গ্যাস মলিকুলের তোমার যে ওয়েটটা। তাহলে কি এখান থেকে আমি কি বলতে পারছি, যে এম এর ভ্যালু যত কম হবে আরএমএস ভেলোসিটি বা ভেলোসিটি তত কি হয়ে যাবে, তত কিন্তু বেশি হয়ে যাবে। অর্থাৎ লাইট গ্যাসের ক্ষেত্রে আমরা জানি কি হয়, লাইট গ্যাসের ক্ষেত্রে কিন্তু এই যে মাস এটা কিন্তু অনেকটাই কম হয়, সেক্ষেত্রে কি হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ভেলোসিটিটা আমার বেশি হবে, আমরা যখন টেম্পারেচারকে আমি কনস্ট্যান্ট ধরবো। এইবার দেখো, আর্থের যখন ফরমেশন হয়েছিল, আমরা সবাই জানি বিগ ব্যাং থিওরি সম্পর্কে। তো আর্থের যখন ফরমেশন হয়েছিল তখন কি হয়েছিল, তখন কিন্তু টেম্পারেচারটা হিউজ ছিল, অর্থাৎ টেম্পারেচার ভীষণ হাই ছিল, যার কারণে কি হলো আমার, তাহলে টেম্পারেচার হাই, এদিকে আমার মাস খুব কম, তাহলে কি হচ্ছে, তাহলে ভেলোসিটি যেটা, তাহলে সেটা কিন্তু অনেকটাই কিন্তু বেশি ছিল লাইট গ্যাসের। তেমনি যেগুলো ধরো ভারী গ্যাস, সেগুলো যেহেতু এম এর ভ্যালুটা আমার বেশি ছিল, তার জন্য টি বাই এম এর ভ্যালুটা আবার কমে গেছে, তাহলে ভেলোসিটিও সেখান থেকে কমে যাবে। তাহলে যেহেতু আর্থ ফরমেশনের সময় টেম্পারেচার অনেকটাই হাই ছিল, তার জন্য কি হচ্ছে, সেই সময় কিন্তু ভেলোসিটি অনেক বেশি ছিল এই লাইটার গ্যাস লাইক হাইড্রোজেন, হিলিয়াম। আর তার জন্যই কিন্তু আর্থ ফরমেশনের সময় এরা এসকেপ ভেলোসিটি থেকে ভেলোসিটি নিয়ে এরা কিন্তু আর্থের অ্যাটমসফিয়ার ছেড়ে কিন্তু এরা বেরিয়ে গেছিলো আউটার স্পেসে। এর জন্যই কিন্তু প্রকৃতিতে বা অ্যাটমসফিয়ারে লাইটার গ্যাস কম দেখা যায়। তো আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম, এরকমই ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আবার ফিরে আসবো। অবশ্যই নজরে রেখো চ্যানেলে, এরকম কিন্তু সবসময় ফিজিক্স রিলেটেড ভিডিও দেওয়া হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য কিন্তু বাই।